ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येकेर सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकटे प्रार्थना करी। दिन शेष हय, नतून सूर्य जखन ओठे भोरे मने हय बा राते शुते जाওয়ার समय मने हय आगामीकाल निश्चय आमार भालो हबे, अवस्थार उन्नति हबे, समस्या थेके किछुटा रेहाई पाबो। मास पुरोले मने हय जे बोधहय सामने मासे भालो हबे, एरकमटा मने करार कोनो अन्याय नय। प्रत्येकटी मानुषेरई, मानुष तो आशा निये बाँचे, प्रत्येक मानुषेरई किन्तु एरकम एकटा ब्यापार थाके। ताई এই যে জুলাই মাস শুরু হবে এবং জুন মাস শেষ হতে চলেছে, এই জুলাই মাস কেমন যাবে? জুন মাস অনেকের ভালো গেল কি মন্দ গেল কি মোটামুটি গেল, সবারই চিন্তাভাবনা জুলাই মাস নিশ্চয়ই ভালো আসবে। এখন যে সিরিজ চলছে সেটি হচ্ছে গিয়ে প্রত্যেক রাশিরই, যেটা হচ্ছে গিয়ে জুলাই মাস কেমন যাবে। যেমন মেষ, বৃষ, আপনার মিথুন, কর্কট, সিংহ, কন্যা, এইসব রাশিগুলো দেওয়া হয়ে গেছে। আজকে সেই রাশি যার প্রতীক হচ্ছে তুলাদণ্ড, যার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। বেশ একা খাবে না, ওদের অনেককে নিয়ে বা একাধিক মানুষকে নিয়ে বা কাউকে না পেলে একজনকে পেলেও তাকে নিয়ে খাওয়ার একটা মনোভাব এদের থাকে। একা একা খাবার থেকে কাউকে পেলে বেশ এরা আনন্দ সহকারে খায়, এরকম একটা মনের মানুষ। সমালোচনা করলে যদি চন্দ্র ঠিক থাকে তাহলে সমালোচনা করলে উভয়েরই করে, আর চন্দ্র যদি খারাপ হয়ে যায় তাহলে কোনো এক ধার নিয়েই করবে। তো এরকম এই রাশির জাতক জাতিকাদের একটা কথা আমি বলবো, যেটা হচ্ছে যে ভালো মন্দ মিশ্রিতভাবেই কিন্তু আমাদের জীবন। এই গ্রহগুলো কোন গ্রহ কিভাবে কাজে দেবে বা আপনার পক্ষে কীভাবে ভালো হবে না হবে, প্রথমে দেখতে হবে আপনার নিজের জন্মকুণ্ডলী, মহাদশা অন্তর্দশা, তারপরে গোচর, এইগুলোকে মেলাতে হবে একসঙ্গে। যদি সবাই একই কথা বলে তাহলে জানবেন সেটা হবে। এবারে আর একটা কথা বলি, যারা সাবস্ক্রাইব করেছেন দীর্ঘদিন ধরে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর সম্পর্কে বিচার করা হয়, কারোর পার্সোনাল ছক বিচার করা হয় না। আপনাদের যদি কোনো কিছু খারাপ থেকে থাকে, হতেই পারে কোনো গ্রহ অশুভর কারণের জন্য আপনারা ঠিক সফলতা পাচ্ছেন না। আপনারা দেখবেন চারিদিকে বহু জ্যোতিষী আছে, স্বনামধন্য সখ্যাত জ্যোতিষ আছেন, তাদেরকে দেখিয়ে তাদের পরামর্শ নেবেন, গ্রহণ করবেন, কি করবেন সেটা পার্সোনাল ব্যাপার। এবার আমি চলে আসবো হচ্ছে গিয়ে যে জুলাই মাস শুরু করব। তো শুরু করার জুলাই মাস এমনই একটি মাস যে মাসে একটি ব্যক্তির নাম প্রথমেই স্মরণ করতে হয়। জুলাই মাস এলে বাঙালিদের গর্ব। একই দিনে জন্মেছেন, একই তারিখে আবার তার মৃত্যু হয়েছে, অর্থাৎ তারিখটা তার একই ছিল। তিনি আর কেউ না, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। এবারে শুরু করব হচ্ছে গিয়ে আপনার যেটা হচ্ছে গিয়ে শুরু করব আমাদের এই রাশির জাতক জাতিকারা কেমন যাবে। তাহলে এখানে যেটা হচ্ছে গিয়ে প্রথম কথা হচ্ছে যে কোন গ্রহ কোথায় অবস্থান করছে সেটা যদি না জানি তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু কিছু ভাবা যাবে না। প্রথম কথা হচ্ছে যে মেষ রাশি খালি শূন্য, শুক্র নিজের স্বক্ষেত্রে বসে আছে বৃষ রাশিতে,
মিথুনে বৃহস্পতি রবি, কর্কটে বুধ, সিংহে মঙ্গল এবং কেতু এবং চন্দ্র। এটা হচ্ছে 1 জুলাইয়ের রাশি চক্র। কুম্ভে বসে আছে রাহু, মীনে বসে আছে শনি। এই যে একদম কন্যা থেকে মকর অবধি কোনো গ্রহ নেই, এই সময়টা কিন্তু হচ্ছে কাল সর্প যোগ চলছে এবং নেগেটিভ। এবং শুধু এটা নয়, আরও নানা কারণের জন্যে আস্তে আস্তে আমাদের রাজ্যই বলুন, দেশ বলুন, বিদেশ বলুন, সমস্ত জায়গাতে একটা ডামাডোল চলবে। এবং আমি আমাদের ঘরের এখানকার কথাই বলবো, যেটা হচ্ছে যে মারামারি, হানাহানি, রাহাজানি, খুনোখুনি, রক্তপাত এবং সম্পর্ক ছেদ, বিবাহ বিচ্ছেদ, ধর্ষণ এবং খুন, এরকম ধরনের বহু কিছু ঘটবে। শুধু তাই নয়, অর্থ ব্যবস্থাও কিন্তু বিপর্যস্ত হবে। জিনিসপত্রের দাম অধিক বেড়ে যাবে, টাকা থাকবে কিন্তু জিনিস কিনতে পাবেন না। খরা, বন্যা, নানা রকম দুর্যোগ, তারপরে আপনার ভূমিকম্প, অগ্নিসংযোগ, এরকম ধরনের বহু কিছু ঘটবে। এবং শুধু এটা নয়, মানুষের দেখবেন খুব অল্পতেই, মানে ক্ষণিকের ইয়েতেই রাগ, ক্রোধ এত মাত্রায় বেড়ে যাবে যে মনে হবে যে পারলে বোধহয় খুন করে দেবে, এরকম ধরনের ব্যাপার। তো মানুষজনের সহ্য ক্ষমতা অনেক কমে যাবে এবং আরও কমবে। অপেক্ষা, ধৈর্য, এইসব ব্যাপারগুলো মানুষের মধ্যে থেকে অনেকটাই উবে যাবে। সবার নয়, কিন্তু বেশিরভাগ, একদম 70 থেকে 90। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনাদের অর্থনৈতিক দিকটাও কিন্তু ভেঙে পড়বে, শেয়ার মার্কেট ধসবে, জিনিসপত্রের দাম, সব কিছুরই দাম লাগাম ছাড়া হবে। যাই হোক, এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই ছকের মধ্যে দেখতে পেয়েছি, তাই এটা আমি বললাম। শুধু আপনার একার নয়, সমস্ত রাশিদের জন্যেই এই বার্তা। তুলা রাশি জাতক জাতিকাদের কেমন যাবে শুরু করার আগে কোন গ্রহগুলো আবার পরিবর্তন হবে সেটাও দেখতে হবে। যেমন রবি 16 জুলাই সে অপরাহ্ন 5টা 32 গতে কর্কট রাশিতে চলে আসবে। চন্দ্র মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে 1 জুলাই যাত্রা শুরু করবে এবং 31 জুলাই তুলা রাশিতে স্বাতী নক্ষত্রে তার যাত্রা সমাপ্ত করবে। মঙ্গল 28 জুলাই রাত 8টা 40 ঘটিকার পর কন্যা রাশিতে গমন করবে। বুধ 18 জুলাই সকাল 10টা 13 গতে বক্রী হবে। বৃহস্পতি মিথুনেই অবস্থান করবে, কিন্তু 17 জুলাই পূর্বে উদয় হবে এবং শুভর দিকে এগোবে। শুক্র 26 জুলাই সকাল 8টা 57 সে নিজের রাশি অর্থাৎ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে চলে আসবে। শনি 13 জুলাই সকাল 9টা 37 পরে বক্রী হবে। এখানে বুধ এবং শনি দুটি গ্রহ এই মাসে বক্রী হবে। রাহু কুম্ভে থাকবে, কেতু মীন রাশিতে অবস্থান করবে। এবারে এই তুলা রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক কেমন যাবে। শারীরিক দিক থেকে জাতক বা জাতিকার খুব খারাপ যাবে না, মাঝে মধ্যে একটু বিগড়াবে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি আছে, সেহেতু কোনোভাবে খারাপ যাওয়ার কোনো ব্যাপার নেই। তবে সমস্যা কিছু না কিছু আসবে, আবার ঠিকও হয়ে যাবে। এবারে মন মানসিকতার ব্যাপার থাকে। যখন এই চন্দ্র কুম্ভ রাশি, এই মকর রাশি, তারপরে হচ্ছে গিয়ে আপনার বৃষ রাশি এবং হচ্ছে গিয়ে দ্বাদশ মানে হচ্ছে কন্যা রাশি, এই রাশিগুলোতে যখন চন্দ্র অবস্থান করবে তখন কিন্তু অশুভ হবে। অর্থাৎ গোটা 7 দিনের মতন এই মাসে আপনাদের শারীরিক মানসিক দিক থেকে হতাশা, উদ্বেগ, নানা রকম ধরনের এইসব বেশ কিছু ব্যাপার থাকবে, যেখানে সব কিছু থাকতেও মনসন্তুষ্টি থাকবে না।
তৃপ্তি থাকবে না, এরকম ব্যাপারগুলো কিন্তু ঘটবে। হওয়া কাজ হবে না, সফলতা আসতে বাধা, টাকা আসতে গিয়ে থেমে যাওয়া, থমকে যাওয়া, এরকম নানারকম ব্যাপারগুলো ঘটবে। দ্বিতীয় ভাব অর্থভাব, ধনভাব, সঞ্চয়ের জায়গা, মুখমণ্ডল, এটা কিন্তু খুব ভালো থাকবে। আপনাদের আর্থিক দিক থেকে শুভ যাবে এবং এই অর্থ দ্বারা পরিবারের সঙ্গে পরিবারের মানে শেয়ার করে নেওয়া, মানে অর্থাৎ দ্রব্য, কোনো দ্রব্য কেনা, ঘরে নিয়ে আসা, আনন্দ, এইসব ব্যাপারগুলো থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বেশ শুভ থাকবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে বৃহস্পতির সক্ষেত্রে দৃষ্টি দেওয়া আছে এখানে, মানে এই ধনুতে, তাই আপনাদের কিন্তু ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং সেখান থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। চতুর্থ জায়গায় চতুর্থ অধিপতি শনি, সে বসে আছে ষষ্ঠভাবে, তাই এখানে সুখের অভাব দেখাচ্ছে। কিন্তু এখানে বুধ দৃষ্টি দিচ্ছে, বুধ যতক্ষণ এখানে বক্রি না হচ্ছে ততক্ষণ বেশ ভালো থাকবে। তবুও খুব খারাপ হবে এমনটা নয়, কিন্তু রবি যখন এখানে চলে আসবে 16 তারিখে কর্কটে এবং চতুর্থ ঘরকে দৃষ্টি দেবে, তখন মন মানসিকতার দিক থেকে মাঝে মাঝে তাপ উত্তাপ থাকবে। অর্থাৎ সবটাই ভালো পাবেন এমনটা নয়, সম্মান পেতে চেষ্টা করবেন, হ্যাঁ, সেখানে কিছু বাধা বিপত্তি থাকবে, এরকম ব্যাপারগুলো কিন্তু কিছু না কিছু আপস অ্যান্ড ডাউন হবে। পঞ্চমে বসে আছে রাহু, পঞ্চমের লর্ড শনি বসে আছে তারপরে ঘরে ষষ্ঠে। তাহলে পঞ্চম জায়গাটাতে কী হচ্ছে, সন্তানের জায়গাতে শুভ থাকবে, কিন্তু খুব বেশি শুভ হবে না, মাঝে মধ্যে কিন্তু উৎপাত, সন্তানের উৎপাত বা সন্তানের সঙ্গে মনোমালিন্য, এইসব ব্যাপারগুলো কিন্তু হবে। যদিও বৃহস্পতির দৃষ্টি আছে এবং বর্তমানে মঙ্গলের দৃষ্টি আছে 28 তারিখের আগে অবধি থাকবে বা 28 তারিখ সকাল অবধি থাকবে, তাহলে এই জায়গাটাতে কি হচ্ছে, অতটা খারাপ হবে না, কিন্তু মাঝে মধ্যে বেশ ঝামেলা পোয়াতে হবে। প্রেমের ক্ষেত্রেও কিন্তু খুব বেশি শুভ এরম ব্যাপারটা কিন্তু নেই, মাঝে মধ্যে ঝামেলা, ঝঞ্ঝাট, ভুল বোঝাবুঝি, আবার ঠিক হয়ে যাওয়া, এইসব ব্যাপারগুলো কিন্তু ঘটবে। ষষ্ঠে শনি বসে আছে, ষষ্ঠপতি বসে আছে হচ্ছে গিয়ে ভাগ্যবাদ ভাবে। তাহলে এখানে ষষ্ঠে শনি বসে থাকা মানে হচ্ছে শত্রু নিধন বা শত্রু আপনার যেটাকে বলা হচ্ছে দমন, সেটা হবে। কিন্তু ছাতা হারাবেন না, ছাতা হারালেই কিন্তু গণ্ডগোলের ব্যাপার ঘটবে। শারীরিক দিক থেকে, আর্থিক দিক থেকে কিন্তু অনেকটাই খারাপ হবে। এছাড়া আপনার ষষ্ঠে শনি কিন্তু প্রতিষ্ঠাও দেয়, রোগ ঋণ শত্রু ঠিক আছে এখানে, কিন্তু রোগ মাঝে মাঝে বৃদ্ধি পাবে, ঋণ মুক্তি ঘটবে, আবার ঋণ নেওয়াও হতে পারে, এরকম ব্যাপারগুলো কিন্তু মাঝে মধ্যে চলবে। তবে ঋণ পরিশোধ হওয়ার ব্যাপারটা বেশি থাকবে, শত্রু দমন হওয়ার ব্যাপার থাকবে, প্রতিষ্ঠার ব্যাপারও থাকবে, কোনো কর্মের দিকে প্রতিষ্ঠা লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। সপ্তমাধিপতি মঙ্গল সে আবার দ্বিতীয়পতি একাদশে বসে, অর্থাৎ আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে বেশ শুভ যাবে, 28 তারিখের আগে অবধি বেশ ভালো থাকবে, খুব খারাপ হবার ব্যাপার নেই, ঠিক আছে। এই জায়গাটাতে কিন্তু বেশ শুভ থাকবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ যাবে। এবারে অষ্টম ভাব, শুক্র এখানে আছে অষ্টমে অষ্টমপতি বসে আছে এবং শনির দৃষ্টি আছে এখানে, তাই আয়ু সম্পর্কিত ব্যাপারে খুব খারাপ না থাকলেও আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মাঝে মাঝে সুখের অভাব ঘটবে। শুক্র এখানে 26শে জুলাই চলে যাবে সকালবেলায়, তার আগে পর্যন্ত এখান থেকে মোটামুটিভাবে সাপোর্ট পাবেন। ভাগ্যভাবে বৃহস্পতি বসে, রবি এখানে অবস্থান করছে, রবি এখান থেকে 16ই জুলাই চলে যাবে কর্কটে, বৃহস্পতি এখানে একা হয়ে যাবে, আবার এখানে শুক্র চলে আসবে। শুক্র এবং বৃহস্পতি ভাগ্যভাবকে কিন্তু অনেক উঁচুতে নিয়ে যাবে। শিক্ষা দীক্ষা জ্ঞান আধ্যাত্মিক চেতনা
আপনার নানা বিষয়ে জ্ঞান লাভ করা, এই সব ব্যাপারগুলো কিন্তু ঘটবে। ভাগ্যভাব শুভ আছে, ভাগ্যভাব শুভ থাকবে এবং ভাগ্যপতি গ্রহ দশমে বসে আছে, অর্থাৎ কর্মের জায়গাটা কিন্তু শুভ থাকবে। এবং রবি যখন আসবে তখন কিন্তু এখানে এই সব জাতক জাতিকাদের কর্ম লাভের সম্ভাবনা থাকবে অ্যাজ পার ক্যাপাবিলিটি, এবং আপনার জন্মকুণ্ডলী এই ব্যাপারটাকে মানে শিওর করবে। ঠিক আছে, এটা তো আমার জানা নেই। তবে বুধ এবং পরে রবি আসার পরে কর্মস্থান কিন্তু ভালো ইঙ্গিত দিচ্ছে যে শুভ হবে, প্রমোশন হওয়া বা আপনার ভালো জায়গাতে কাজ পাওয়া, এইসব ব্যাপারগুলো কিন্তু ঘটবে। চন্দ্র এই জায়গার অধিপতি, সেই চন্দ্র কি হচ্ছে ফিকেল মাইন্ডেড, করবো কি করবো না, হবে কি হবে না। এখানে বুধ রেট্রোগেট হয়ে যাবে, বক্রি হয়ে যাবে। এই বুধ বক্রি হয়ে গেলে কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে বুধ এবং শনি পঞ্চম নবম কানেকশন হয়েছে, শনি বক্রি হয়ে যাবে, বুধও বক্রি হবে। তাহলে শনি যখন বক্রি হবে তখন কিন্তু আপনাদের যে শুভত্বের ব্যাপার কিন্তু শনির থাকবে না। অর্থাৎ যেটা হচ্ছে গিয়ে এই যে প্রতিষ্ঠার ব্যাপার তার অবধি আগে অবধি থাকবে যতক্ষণ সে না বক্রি হচ্ছে। বক্রি হয়ে গেলে কিন্তু অশুভ থাকবে। তবে এই রাশির পক্ষে যেহেতু রাজ্যকারক শনি, ঠিক আছে, সেহেতু সেই শুভ ফল দেবে, কারণ ষষ্ঠে শনি কিন্তু শুভ ফল প্রদান করে। বক্রি হলেও কিন্তু প্রতিষ্ঠার জায়গাতে প্রতিষ্ঠা দেবে। অর্থাৎ ভালোটা ভালো বললাম, খারাপের জায়গাটাও কিন্তু এখানে ছুঁয়ে গেলাম। এরপরে যেটা হচ্ছে যে আপনার একাদশপতি, দ্বিতীয়পতি, সপ্তমপতি একাদশ বসে থাকলে ধন অর্থ ব্যবসার দিক থেকে আপনারা লাভবান হবেন। কেতু বসে থাকার কারণের জন্য কিছু খারাপ কিছু হবে। রাহুর দৃষ্টি আছে এখানে, এবং এই রবি যখন দশমে মানে নবমে থাকবে তখনও ভালো থাকবে, নবমের থেকে দশমে সবচেয়ে ভালো হবে এবং শুভ ফল প্রদান করবে। কর্মলাভের সম্ভাবনা, হাতে অর্থ আসবে। ঠিক আছে, এইসব ব্যাপারগুলো কিন্তু ভালো হবে। তবে যথোচিত অর্থ এলেও খরচ হয়ে যাওয়ারও কিন্তু একটা ব্যাপার থাকবে, বিশেষ করে যতক্ষণ এই সিংহ রাশিতে থাকবে। এরপরে যখন মঙ্গল চলে যাবে কন্যা রাশিতে দ্বাদশে, দ্বিতীয়পতি দ্বাদশে, তখন কিন্তু অর্থ ক্ষয়, অর্থ অপচয়, অপব্যয়, এইসব ব্যাপারগুলো কিন্তু বেশ ভালো মতন হবে। তাই একটা কথা বলবো, এই মঙ্গলের জন্যে আপনার হনুমান চালিসা যেমন পড়বেন, কাছে পুকুর বা নদী থাকলে আটার গুলি করে দেবেন, খাওয়াবেন। ঠিক আছে, বাতাসা প্রবাহিত করবেন স্রোতযুক্ত জলে, এবং কখনো লাড্ডু নিয়ে এসেও কিন্তু ভেঙে 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 আপনার জলের পানি অর্থাৎ মাছকে খাওয়াবেন। গরুকে, কুকুরকে এবং কাককে খাওয়াবেন, রুটি খাওয়াবেন। একটি রুটি অর্ধেক গরুকে এবং বাকি যে অর্ধেক থাকবে এক অর্ধেক কুকুর, এক অর্ধেক কাককে খাওয়াবেন। ভালো থাকবেন, নমস্কার।